হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের মাধ্যমিক 2026 বাংলা ক্লাসে অরূপ স্যার। আজ তোমাদের জন্য আমি এই পর্ষদের টেস্ট পেপার থেকে দেখো তোমরা কমেন্টে জানিয়েছো যে স্যার 39 নাম্বার পেজটির এসএকিউমূলক প্রশ্নগুলি আমাদের উত্তরগুলি তৈরি করে দেওয়ার জন্য। তো দেখো, আমি তোমাদের এই 39 নম্বর পেজের যে গুরুত্বপূর্ণ 2-এর দাগের এসএকিউ প্রশ্নগুলি আছে, এই প্রশ্নগুলি সুন্দর করে আগের ভিডিওর মতো খাতায় সাজিয়ে দিয়েছি উত্তরগুলি। এগুলি দেখে তোমরা তৈরি করে নাও, তাহলে তোমাদের পরীক্ষায় আসা প্রশ্নগুলি তোমরা লিখতে পারবে এবং কম পেয়ে যাবে। তো দেখো, আগের ভিডিওতে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তরগুলি যে পেজ থেকে তুলে ধরেছি, সেগুলি যারা নতুন দেখছে অবশ্যই দেখে নেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, তোমাদের আজকের আমি 39 নম্বর পেজের যে 2-এর দাগের প্রশ্ন মানে এসএকিউমূলক প্রশ্নগুলি আছে, সেগুলির উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে লিখে নাও, তৈরি করে নাও, কেমন? তো দেখো, তোমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দেওয়া আছে প্রথমে। 1 × 4 আছে। তো সেই কোশ্চেনগুলির উত্তরগুলি আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম দেখো, যে কোশ্চেন আছে, এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপনের সংকল্পটি কি? তো তোমরা উত্তর লিখবে, দুঃখের মুহূর্তে তপন সংকল্প করে যদি কখনো নিজের লেখা সে ছাপতে দেয়, তবে কারো মাধ্যমে নয়, নিজে গিয়ে পত্রিকা অফিসে দিয়ে আসবে, যদি তাতে তার গল্প ছাপা না হয় তবুও, কেমন? এবার দ্বিতীয় দেখো, যে কোশ্চেনটি আছে, সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? তো লিখবে, সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের আলোচ্য অংশে দুর্লভ জিনিসটি হলো জগদীশবাবুর বাড়িতে উপস্থিত সন্ন্যাসীর পায়ের ধুলো, কেমন? 3-এর দাগে কোশ্চেনটি দেখো, গুরুত্বপূর্ণ। বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথা বলেছিলেন? তো বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে বলেছিলেন যে অস্বীকার করলেও তার মধ্যে গাঁজা খাওয়ার চিহ্ন স্পষ্ট, কিন্তু নিজের জীর্ণ শরীরের কথা ভেবে তার গাঁজা খাওয়া উচিত নয়, কেমন? এবার দেখো, 4-এর দাগের যে কোশ্চেনটি, অমৃত হিসাবের অভিভাবকদের মধ্যে কী কী মিল লক্ষ্য করা যায়? তো লিখবে, অমৃত আর হিসাবের মধ্যে অনেক মিল থাকলেও তফাৎ ছিল এই যে অমৃতের বাবা, মা আর 3 ভাই ছিল, হিসাবের ছিল শুধু তার বাবা, কেমন? এবার দেখো, যে গুরুত্বপূর্ণ 5-এর দাগের কোশ্চেনটি আছে তোমাদের, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তার কেঁদে ফেলার কারণ কি? তো উত্তর লিখবে তোমরা, নদের চাঁদের দেশের ক্ষীণ স্রোতা নদীটি অনাবৃষ্টির বছরে প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হলে সে কেঁদে ফেলেছিল, কেমন? এবার দেখো, কবিতার অংশ থেকে 2-এর 2 যে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দাও 1 × 4 অর্থাৎ 4 আছে, সেই উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখো, প্রথমে, এবার মহান নেশার শেষে কি ঘটবে? তো প্রলয় উল্লাস কবিতায় কবি আশা করেছেন যে ধ্বংসের কালরাত্রির শেষে নতুন ভোরে সূর্য বিপুল সম্ভাবনা জাগিয়ে হেসে উঠবে, কেমন? এবার দেখো, যে তোমাদের 2-এর দাগের 2 কোশ্চেনটি আছে। তো সিন্ধু তীরে কবিতাটি মূল কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো লিখবে তোমরা, কবি সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কাব্যাংশটি পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত, কেমন? পদ্মাবত কাব্য থেকে নেওয়া হয়েছে। তো ভালো করে করবে তোমরা ওটি। তারপর দেখো, 3-এর দাগে আদুর গায়ে কথার অর্থ হলো খালি গায়ে। তারপর দেখো, 4-এর যে কোশ্চেনটি, বিদায়ব দেহ বিদুমুখীকে উল্লিখিত অংশে বিদুমুখী বলতে ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে বুঝিয়েছেন। ইন্দ্রজিতের কাছে প্রমীলার মুখ চাঁদের মতো সুন্দর বলেই এই নামকরণ করেছেন তিনি। তারপর দেখো, 5-এর যে কোশ্চেনটা, সুখী একজন কবিতার অনুবাদকের নাম কি? তো করবে, সুখী একজন কবিতাটির অনুবাদক হলেন পাবলো নেরুদা, কেমন? না তর্জমা বললে করবে নবারুণ ভট্টাচার্য। তো এবার দেখো, তোমাদের পরের পেজের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আছে, সেগুলি আমি তোমাদের সুন্দর করে উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি এই পেজে। তো দেখো, সেই কোশ্চেনগুলি, এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। সেই 3টি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এখানে কি বলেছে, প্রথমে দেখো, পরিভাষার উদ্দেশ্য কী? তো উত্তর করবে, পরিভাষার উদ্দেশ্য হলো জ্ঞান বা ধারণাকে সংক্ষিপ্ত সুনির্দিষ্টভাবে প্রকাশ করা, যাতে বক্তব্য দ্ব্যর্থহীন হয় এবং সহজেই বোঝা যায়, কেমন? এবার দেখো, যে কানে কলম গুঁজে দুনিয়া খুঁজেন কে? তো করবে, হারিয়ে যাওয়া কালি কলম রচনায় লেখকের মতে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খুঁজেন তাকেই দার্শনিক বলা হয়, কেমন? এবার দেখো, 3-এর দাগের যে কোশ্চেনটি, পালকের কলমের ইংরেজি নাম কুইল। এবার দেখো, যে 4
কোশ্চেনটি তোমাদের, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? তো করবে মহাকবি কালিদাসের। কেমন? এবার যে গুরুত্বপূর্ণ তোমাদের 8 নাম্বার আছে, ব্যাকরণ অংশ থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। সেই উত্তরগুলিও দেখো সুন্দর করে 8টি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, ছেলে ভুলানো শব্দটির ব্যাস বাক্য সহ সমাস লিখবে। হ্যাঁ, ছেলেকে ভুলানো হয় যা দিয়ে, উপপদ তৎপুরুষ সমাস। কেমন? অন্য পদের অর্থ প্রাধান্য ঘটে কোন সমাসে? তো করবে বহুব্রী সমাসে। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। কেমন? চারেরটি দেখো, আপনার কোথায় থাকা হয় কর্তৃবাচ্যে রূপান্তর করলে, হ্যাঁ, তখন করবে আপনি কোথায় থাকেন। কেমন? এবার 5এর দেখো যে কোশ্চেনটি, রাজায় রাজায় যুদ্ধ হয় বাক্যে কর্তাটি কোন শ্রেণীর? ব্যতিহার কর্তা করবে। তারপর দেখো বাক্য নির্মাণের শর্ত কয়টি? কি কি? বাক্য নির্মাণের শর্ত হচ্ছে 3টি। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। কেমন? এবার 7এর যে কোশ্চেনটি, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এখানে বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা। কেমন? 8এরটি দেখো তোমাদের, আমি তাকে ছেড়ে দিলাম, প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করলে করবে আমি কি তাকে ছেড়ে দিলাম, হ্যাঁ, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিবে। এবার 9এর দেখো শেষ কোশ্চেন, হ্যাঁ, বাবর কর্তৃক দিল্লি অধিকৃত হইয়াছিল, কোন শ্রেণীর বাচ্য? তো করবে এটি কর্মবাচ্য। তো এই ছিল তোমাদের এসএকিউমূলক প্রশ্নের 239 নম্বর পেজের, হ্যাঁ, যে তোমাদের এসএকিউমূলক 2 দাগের প্রশ্নগুলি, সেগুলির উত্তরগুলি আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। আগের ভিডিওর উত্তরগুলিও তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের, হ্যাঁ, বাংলা থেকে যে এসএকিউমূলক এসএকিউ প্রশ্নগুলি আসবে, এগুলির উত্তরগুলি তোমরা সুন্দর করে পরীক্ষায় লিখতে পারবে। হ্যাঁ, সাজেশনমূলক ভিডিওগুলি আমি তোমাদের তুলে ধরছি, যেগুলি অন্যান্য বিষয়ে, সেগুলি তোমরা দেখে নেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দেবে। কেমন?